হাঙ্গেরিকে ৫,০০০ টিকা পাঠাবে বাংলাদেশ। সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, টিকা চেয়ে চিঠি দিয়েছে দেশটি। তিনি আরও জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও টিকা চেয়ে চিঠি দিয়েছে। সকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বিশ্বের স্বল্প সংখ্যক দেশ এখনও পর্যন্ত করোনার টিকা কর্মসূচি শুরু করতে পেরেছে, বাংলাদেশ তার মধ্যে একটি। এদিকে সংসদে তথ্যমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হয়েও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে আছে। আর সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, করোনা ভাইরাসের টিকা নিয়েছেন তিনি, আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা বঙ্গবন্ধু শতবর্ষ পালন করছি। এই শতবর্ষে বাংলাদেশ যে লক্ষ্যে এগিয়ে চলছিল গত 12টি বছর, সেই লক্ষ্যে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে চলেছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এবং কোনো চক্রান্ত, কোনো কিছুই তাকে বিন্দুমাত্র যে টলাতে পারেনি এবং টলাতে যে পারবে না, এই কোভিড-19ও সেটা সত্যিকার অর্থে প্রমাণ করে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই কোভিডের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, সেখানেও বাংলাদেশ কিন্তু এগিয়ে চলেছে। ব্লুমবার্গের হিসেবে মাননীয় স্পিকার, দক্ষিণ এশিয়ার এত দেশ বাংলাদেশের চেয়ে অনেক বছর আগে স্বাধীন হয়েছে, এরকম দেশও বাংলাদেশের সমকক্ষ হতে পারেনি। কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার 1 নম্বর রাষ্ট্র হিসাবে প্রমাণিত হয়েছে মাননীয় স্পিকার। গোটা বিশ্বে 20তম রাষ্ট্র। এই যে ভ্যাকসিন নিয়ে এত কথা বলছেন, বিরোধী দল বলাটা ঠিক হবে না। এক সময়ের অপরাজনীতি যারা কায়েম করেছেন বাংলাদেশে, সেই বিএনপি জামাতের কিছু নেতার কিছু বক্তব্য আমরা শুনতে পাই মাননীয় স্পিকার। আমরা এটাও দেখেছি, সরকার মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত নেই, কিন্তু আমি আপনার বান্ধবে তাকে আমি অ্যাপিল করবো মাননীয় স্পিকার, যে গুজব রটনাকারীদের, গুজব ছড়ায় যারা, তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং বিএনপি জামাতের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে সেই আইন এখন প্রয়োগ করার সময় এসেছে মাননীয় স্পিকার। এই ভ্যাকসিন নিয়ে যে কত মিথ্যাচার তারা প্রতিনিয়ত করে বেড়াচ্ছেন, আমি আপনাদের কাছে একটু জানাতে চাই। পৃথিবীতে ঠিক আছে, আপনি 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আমি গত সপ্তাহে অফিসে বৃহস্পতিবারে সম্ভবত শেষ হিসেব নিয়েছিলাম। পৃথিবীতে মাত্র 22টি দেশ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করেছে মাননীয় স্পিকার, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। পৃথিবীর 22টি দেশের মধ্যে পৃথিবীর মাত্র 35টি দেশ এই ভ্যাকসিন কেনার জন্য চুক্তিবদ্ধ হতে পেরেছে মাননীয় স্পিকার। ইটস এ প্রিভিলেজ, ইটস এ লিডারশিপ, ইটস এ কোয়ালিটি, ইটস এ অ্যাবিলিটি অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস গভর্নমেন্ট। এবং আমাদের কাছে গত সপ্তাহে চিঠি এসেছিল, পশ্চিম বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে 5,000 ভ্যাকসিনের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন, আমাদের এই স্টক থেকেই 5,000 ভ্যাকসিন আমরা আমাদের হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেব মাননীয় স্পিকার। হাঙ্গেরির মতো রাষ্ট্র, পৃথিবীর প্রথম বিশ্বের একটি রাষ্ট্র এই ভ্যাকসিন পায়নি। আমরা আরেকটি চিঠি পেয়েছি গত সপ্তাহে বলিভিয়া থেকে, তারা বাংলাদেশ থেকে ভ্যাকসিন চেয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, যদি তারা সম্মতি দেন আমরা সেটাও পাঠাবো মাননীয় স্পিকার। কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের ভ্যাকসিনের বন্দোবস্ত জননেত্রী শেখ হাসিনা সরকার করেছেন, যিনি পৃথিবীর 30টি রাষ্ট্র এখনো পর্যন্ত করতে পারেনি মাননীয় স্পিকার। এটা কি যথেষ্ট নয়? আমরা তো এই সংখ্যা 1 বছর আগে আমরা তো জানতাম না কি ঘটছে। এরকম একটি ঝঞ্ঝাবহুল বছরের মধ্যে বাংলাদেশের 16 কোটি মানুষের কত সমস্যা থাকে, খাদ্য উৎপাদন থেকে জলবায়ুর পরিবর্তনের বিভিন্ন আলামত, ঝড়, জলোচ্ছ্বাস, খরা, বন্যা, শীত, বৃষ্টি, কত কিছু থাকে মাননীয় স্পিকার। এর মধ্যে এসেছে কোভিড, কিন্তু বাংলাদেশ পৃথিবীর 20টি রাষ্ট্রের মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সগর্বে এগিয়ে চলেছে এবং কোভিড মোকাবেলা করেছে।